আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ দ্বিতীয় রোজা সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা সাথে সাথে পূরণ করে দিবেন। আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে মাফ করে দিবেন। বিগত একটি বছর আপনি যত গুনাহ করেছেন সকল গুনাহকে মাফ করে দিবেন। আপনি আপনার জীবনে যত অন্যায় এবং অপরাধ করেছেন তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এমনিতেই সোমবার খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ একটি দিন। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর তার ভিতরে হচ্ছে রমজান মাস, ফজিলাতপূর্ণ মাস, ইবাদতের বিশেষ মৌসুম হচ্ছে রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম পালন করা। তাই অবশ্যই আজকের এই আমলটি করে যাবেন, কেননা একদিকে হচ্ছে সোমবার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন। এই দিনে সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করবেন। আর এমনিতেই হচ্ছে রমজান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য দিনের তুলনায় রমজান মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে তা রমজানের বাইরের একটি ফরজ আমলের চাইতেও 70 থেকে 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটিবার চিন্তা করে দেখুন তো, এই সোমবার দিনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনি কত ভাগ্যবান। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও ইয়াকিন নিয়ে জীবনে একটিবার হলেও এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলো যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আর এমনিতেই হচ্ছে রমজান মাস। রমজান মাস ছাড়া অন্যান্য মাসে আল্লাহ তাআলা বৃহস্পতিবার এবং সোমবারে তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আর আপনি রমজান মাসে যদি এই আমলটি করেন তাইলে তো আর কোনো কথাই নেই, আপনার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। ফরজ ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা হলো দুই প্রকার। প্রথম প্রকার হলো নির্ধারিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব, এই প্রকার রোজাকে সুন্নাত বলা হয়। দ্বিতীয় প্রকার রোজা হলো অনির্ধারিত, এগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণত নফল রোজা বলা হয়ে থাকে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা জানবো নফল রোজার ফজিলাত। ফরজ রোজার ফজিলাত সম্পর্কে বলবই এবং রমজানের আমল তো বলবই। তার আগে আপনারা জেনে নিন যে আপনাদেরকে আল্লাহ তাআলা নফল রোজার ফজিলাত কি দিবেন এবং ফরজ রোজা তো এখন রমজান মাস চলতেছে, এই রোজার কি ফজিলাত সেটা আপনারা আনুমানিক ধারণা পেয়ে যাবেন। রোজার ফজিলাত সম্পর্কে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বস্তুরই যাকাত আছে, তেমনি শরীরের যাকাত হলো রোজা। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নফল রোজা রাখবে আল্লাহ তাআলা দোজখকে তার থেকে অনেকটা দূরে সরিয়ে দিবেন এবং রোজা হলো ডাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার একটি বড় দীর্ঘ পথ। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তার মুখকে দোজখের আগুন থেকে 70,000 বছর রাস্তা দূরে রাখবেন। অর্থাৎ একটিবার চিন্তা করে দেখুন দিনী ভাই ও বোনেরা, এই ফজিলাতগুলো হচ্ছে নফল রোজার, আর আপনি এখন ফরজ রোজা রাখতেছেন। এর সওয়াব এবং মর্যাদা কত যে বেশি তা আমি আপনাদেরকে কখনোই বুঝাতে পারবো না, কেননা এই ফরজ রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন বলে ওয়াদা করেছেন এবং এটা প্রকাশ করা হয়নি। তাহলে একটিবার চিন্তা করুন তো, একটি নফল রোজার ফজিলাত যদি হয় রোজাদার ব্যক্তির থেকে 700 বছর রাস্তা দূরে থাকবে জাহান্নাম,
তাহলে ফরজ রোজার ফজিলাত তো আরও অনেক বেশি। তাহলে আপনারা যদি এই দিনে কিছু আমল করতে পারেন, যেমন ধরুন একবার সুবহানাল্লাহ যদি আমরা অন্য অন্য যে কোনো দিনে পড়ি, যেমন রমজানের বাইরে, সেই সুবহানাল্লাহ বলার ওসিলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে 10টা নেকি দেয় এবং সেই সুবহানাল্লাহটা যদি আপনি এই রমজান মাসে একটিবার পড়তে পারেন, তাহলে আপনি 700 নেকি পেয়ে যাবেন। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের বাইরে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে এবং রমজানের ভিতরে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, এই দুইজন ব্যক্তির ভিতরে আকাশ এবং জমিনের পার্থক্য থাকবে। কেননা পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাহে রমজান মাসে। দেখুন, আমি যদি আপনাদেরকে নফল রোজার ফজিলাত বলি তাহলে অনেক সময়ের দরকার, তো অতিরিক্ত সময় নষ্ট না করে আমরা রমজানের ফজিলাত সম্পর্কে জানব। রমজান মাসের বিশেষ উপহার হলো তারাবির নামাজ। রমজানের খাস পুরস্কার হলো শবে কদর। এই মাসের প্রতিটি নেক আমলের ফজিলাত 70 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। অর্থাৎ আমি তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি দিনে ভাই ও বোনেরা, একটি নফল ইবাদতের সওয়াব অন্যান্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। অর্থাৎ কেউ যদি এই মাসে একটি নফল ইবাদতও করতে পারেন, অন্যান্য মাসের ফরজ ইবাদতের চাইতেও বেশি সওয়াব পেয়ে যাবেন। তো সর্বপ্রথম এখন আমি আপনাদেরকে কিছু ইস্তেগফার বলে দিব, এরপরে বাকি দোয়া এবং আমলগুলো বলে দিব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলার দয়া ও মায়ার সীমা নেই। আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই রমজান মাসে ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন। তাই রোজাদার ব্যক্তিরা যদি এই ইস্তেগফারগুলো সব সময় অথবা ইফতার সামনে নিয়ে এই দোয়াগুলো পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদের জীবনকে এমন সুন্দরভাবে গুছিয়ে দিবেন যা সে কল্পনাও করতে পারেনি। অথবা এই দোয়াগুলো সব সময় আপনারা পড়তে পারেন। 1 নাম্বার ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। 5 ওয়াক্ত ফরজ সালাতের সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া 3 বার করে পাঠ করতেন। অর্থাৎ এই দোয়াটি আপনারা ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি অবশ্যই আপনারা পাঠ করবেন। নবীজি 3 বার পাঠ করেছেন, আপনারা চেষ্টা করবেন 5 বার অথবা 7 বার পাঠ করার। এরপরে 2 নাম্বার ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকেই ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ও ইস্তেগফার পাঠ করতেন। একবার ভেবে দেখুন, যেখানে নবীজির কোনো গুনাহই ছিল না, সেখানে নবীজি দৈনিক প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ও ইস্তেগফার পাঠ করতেন। সেখানে আপনার আমার কতবার দৈনিক ইস্তেগফার ও তওবা করা উচিত? এরপরে 3 নাম্বার ইস্তেগফারটি হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, অতি দয়ালু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানের প্রাণ হলো কোরআন। এই মাসেই কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মাসে কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অন্তত যারা না পারেন প্রতিদিন 1 পৃষ্ঠা করে বা কিছু সময় হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। তবে যারা একেবারেই কোরআন পড়তে পারেন না বা কোরআন পড়ার মতো আপনার হাতে সময় নেই, তারা অবশ্যই আজকের এই কোরআন তেলাওয়াতটি শুনে যাবেন। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম পরস্পরকে কোরআন তেলাওয়াত শোনাতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পিতা তাকে বলছেন প্রতি রমজানে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে 2 বার কোরআন তেলাওয়াত শোনান। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, রমজান মাসে যদি আপনারা একটি হরফ শুনতে পারেন, অন্য অন্য মাসের তুলনায় আপনারা এই রমজান মাসে 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের বাইরে পবিত্র কোরআনের একটি হরফ শুনবে মনোযোগ সহকারে, তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। এবং কেউ যদি রমজানের ভিতরে একটি হরফ শুনতে
পারে তাহলে তা 70 থেকে 700 গুণ বেড়ে যেতে পারে। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নাজিল করে তাকে ঘিরে রাখবেন। তার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যাদের ঘরে অভাব অনটন ও দারিদ্রতা রয়েছে, অনুরোধ করে বলবো এই পবিত্র কোরআনের তেলাওয়াতটি আপনি শুনে যান। একদিকে আপনি অনেক সওয়াবের অংশীদার হবেন, অন্যদিকে আপনার গুনাহ মাফ হবে এবং আপনার সকল বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন এই পবিত্র কোরআনের সূরাটি শোনার ওসিলায়। এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, পবিত্র এই দিনে পবিত্র এই ক্ষণে আপনার পবিত্র কোরআনের এই সূরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, যারা এই সূরাটি শোনার পর দোয়া এবং আমলগুলো জানবে এবং আমলটি করবে, আপনি সকলের দোয়া কবুল করে নেবেন। আপনি তো আলিমুল গায়ব, আপনি তো কুল্লি শাইইন কদির, আপনি বান্দার অন্তরের খবর জানেন। বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি, আপনি সেই কথাটা পর্যন্ত জানেন। অতএব প্রত্যেক বান্দাবান্দির দোয়া কবুল করে দিন। যারা ভিডিওটি দেখে আমলটি করবে, আপনি সকলের সকল আমল কবুল করে নিন। যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব রয়েছে, আপনি তাদের অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। সর্বপ্রথম আমরা এই কোরআন তেলাওয়াতটি শুনবো, এরপরে আমরা দোয়াগুলো জানবো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان
فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই তেলাওয়াতটি শুনেছেন এবং আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলে দিচ্ছি। এই ইস্তেগফারকে সমস্ত ইস্তেগফারের মগজ বলা হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি এই ইস্তেগফারটি দিনে অথবা রাতে পাঠ করে, ওই ব্যক্তি যদি দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন সরাসরি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই সাইয়্যিদুল ইস্তেগফারটি শুনেছেন। এই ইস্তেগফারটি হচ্ছে সব ইস্তেগফারের মগজ বা শ্রেষ্ঠ ইস্তেগফার। এরপরে আপনাদের যে দোয়াটি বলে দিব, এই দোয়াটি আপনাদেরকে
শত্রুর থেকে হেফাজত করবে। অর্থাৎ অনেকেরই শত্রু রয়েছে, সেই শত্রুর থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই দোয়াটি পড়ার ওসিলায় দোয়াটি পড়ুন এবং মুখস্থ করে রাখুন। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাউকিয়াতিল ওয়ালিদ। তো এখন আপনাদের গুনাহ মাফের সব চাইতে দামি এবং শক্তিশালী দোয়াগুলো বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নান আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিন আযাবান নার। রব্বানা ইন্নান আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিন আযাবান নার। অবশ্যই দোয়াগুলো মুখস্থ করে রাখুন। এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন। রব্বানা লা তুআখিজনা ইন্নান সিনিনা ওয়া আখতানা। এই দোয়াটি যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা এই দোয়াটি পড়তে পারেন। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়া আতানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। অথবা এই দোয়াটিও পড়তে পারেন। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। অথবা এখন আমি আপনাদেরকে যেই দুরূদ শরীফটি বলে দিব এই দুরূদ শরীফটি আপনারা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ। আপনারা এই দুরূদটিও পড়তে পারেন। তো এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে কেন আমরা দুরূদ শরীফ পাঠ করব। দেখুন দিনী ভাই ও বোনেরা, যে কোনো দোয়ার ভিতরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তাহলে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ না তুমি তোমার নবীর প্রতি দুরূদ না পড়বে তখন তোমার দোয়া পৌঁছাবে না আসমানে। তাই অবশ্যই দোয়া আমাদের কবুল করাতে হলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেই হবে। এজন্য অবশ্যই নবীজির উপরে আপনারা এই ছোট দুরূদগুলো পড়বেন। অথবা যারা বড় দুরূদটি পারেন, যেটি আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটিও পড়তে পারেন। তো এই দোয়াগুলো যে আমি আপনাদেরকে বলে দিলাম, এই দোয়াগুলো অবশ্যই আপনারা পড়বেন। তবে মনে রাখবেন, এই দোয়াগুলো পড়ার আগে সর্বপ্রথম আপনাদেরকে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আমি যে আপনাদেরকে 3টি দুরূদ শরীফ বলে দিলাম, এই 3টি দুরূদ শরীফের ভিতর থেকে যে কোনো একটি দুরূদ শরীফ আপনি প্রথমে 7 বার অথবা 11 বার পড়ে নেবেন। এরপরে আপনারা আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো পাঠ করবেন। এরপরে দোয়ার শেষে অর্থাৎ এই দোয়াগুলোর শেষে আপনারা আবারও দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি মোনাজাত করবেন। অথবা যদি আপনি ইফতারের সময় এই দোয়াগুলো পড়েন তাহলে অবশ্যই আপনি মোনাজাত করবেন, কেননা ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেই নেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।